দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ডিজিটাল প্ল্যাটফর্মে স্বাগত জানাচ্ছি। চলছে মহান স্বাধীনতার মাস। এই মহান স্বাধীনতা অর্জনের পেছনে ৩০ লক্ষ মানুষের আত্মত্যাগ রয়েছে। অনেকেই তখন দেশ এই মাটিকে ভালোবেসে ভয়কে জয় করে অস্ত্র হাতে নিয়েছিলেন। তারা প্রাণ হাতের মুঠোয় নিয়ে কেবল দেশের ভালোবাসায় সামনে এগিয়ে গিয়েছিলেন। তারা বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হয়েছিলেন। এই মুহূর্তে আমাদের সাথে আছেন তেমনই একজন সূর্য সন্তান, সিলেটের বিশ্বনাথ উপজেলার বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল মান্নান সাহেব। আমরা ওনার কাছ থেকে শুনব উনি কীভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং মুক্তিযুদ্ধকালীন ওনার স্মরণীয় স্মৃতি এবং বর্তমান প্রেক্ষাপটে এই দেশ নিয়ে ওনার ছাওয়া। আপনাকে বাংলাদেশ প্রতিদিনে স্বাগত জানাচ্ছি। আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি কিভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন যদি একটু বলেন। আচ্ছা, আমি বলতেছি, আমি মুক্তিযুদ্ধ যখন রওনা দেই তখন আমার বয়স ছিল, আমি ক্লাস 10-এ পড়ি। তখন আমি যখন নিয়ত করলাম যে আমার দেশের ভিতরে যে পাক হানাদার বাহিনী যে অত্যাচার চালাচ্ছে, এটা আমার বরদাস্ত করা হচ্ছে না। আমি যে কোনো উপায় হোক, আমি যে কোনো রাষ্ট্রে আশ্রয় পাইলে আমি এখানে গিয়া যুদ্ধের নাম লেখাবো, লেখাই আমি দেশ স্বাধীন করব, অস্ত্র হাতে নিয়ে আসে দেশ স্বাধীন করব। তখন আমার বাড়ি বলল, উত্তর দৌলতপুর গ্রাম, পোস্ট অফিস দৌলতপুর, থানা বিশ্বনাথ। তখন আমি আমার বাবাকে বলছিলাম যাওয়ার জন্য। বাবা আমাকে বাধা দিচ্ছেন। আমার বাবা আর্মিতে চাকরি করছেন, বলছেন যে বাবা যাইও না, এখানে অসুবিধা আছে, আমি চাকরি করছি, আমি জানি কীরকম অসুবিধা। তো আমি বাবার কথা পরিত্যাগ করি আমি নিজে লুকোচুরিভাবে বাপের না অজানা সত্ত্বে আমি বাইরিয়া যাই। কারণ বাবা জানতেন না আমি মুক্তিযুদ্ধে যাচ্ছি, কি কোথায় যাচ্ছি। আমি না বলেই মুক্তিযুদ্ধে যোগদান করি। যাওয়ার পথে আমি ছাতক, দোয়ারাবাজার, খানারঘাট, এই জাফলং ডাউকি সামাবিল বলে ওই জায়গা দিয়ে আমি ভারত খরচ করি, বাংলাদেশ খরচ করে ডাউকিতে আমি চলে যাই হোপারে। তখন ওইখানে আমি অনুমান রাত্রে 7-8 কোটি হবে। তখন তাদের গাড়ি দিয়ে আমাদের ওই দিনে ডাইল পাত দিল, আমরা খাইলাম। আর পরের দিন আমাদেরকে মেঘালয় ডিস্ট্রিক্টে নিয়ে যাওয়া হয়। আমরা আসলাম 5-6 জন মুক্তিযোদ্ধা। আমার গ্রামে আছে, আমার গ্রামে শুধু 10-12 জন আছে মুক্তিযোদ্ধা, কিন্তু এই সময় ছিল 7-8 জন। আর অন্যান্য জায়গায় আমরা একত্রিত হয়েছি প্রায় 20-25 জন হবে। তো একসাথে আমাদেরকে মেঘালয় যে এখানে ট্রেনিং সেন্টার সেখানে নিয়ে যায়। তো সেখানে আমি 1 মাস ট্রেনিং করি। তো ট্রেনিংয়ের মধ্যে আমাদেরকে নানান ধরনের শিক্ষা দিছে, SLR, গ্রেনেড, SMG, ডিমিনেশন, যেগুলো গড় ভাঙ্গা হয়, এই সমস্ত জিনিস শিক্ষা দিয়েছে আমাদেরকে। বা এন্টিনিক মাইন বলে একটা জিনিস আছে, এটা ট্রেন ডিমিনেশন করে উল্টে ফেলা যায়, মানে এরম আছে। তখন কোনো গড় বাড়ি ধ্বংস করতে হইলে, কোনো ব্রিজ ধ্বংস করতে হইলে তো কয়েকটা জিনিস লাগে, যেমন জ্বালাটিন এক্সপ্লোসিভ এবং কর্ডেক্স সেফটি মেসেজ। আমি এখানে এমনভাবে একটা তার আছে যে জ্বালানির পরে অন্তকে 1 ফুট বা 2 ফুট বা যা লাগে দৌড়িয়ার জন্য আমি সরতে পারি, ও অনুপাতে সেফটি মেসেজকে দিয়ে আগুন দিয়ে আমি সরার ব্যবস্থা করি। মানে ওই মুহূর্তে সেফটি মেসেজ এই তারটা বলতে আমাদের 2-3 মিনিট লাগে। লাগার পরে অনেক এক্সপ্লোসিভ যে আছে আমরা এই থারের ভিতর ঢুকে দিয়া ওই এখানে সেফটি মেসেজ যা লাগাই দিই, তো এটা বাস হইয়া যায়। তো এইখানে আমরা ওই বেতরা, ছাতক বেতরা ফকিরচন বাড়ি, আমাদের সাথে আব্দুল হাদির একজন মুক্তিযোদ্ধা আসিল। সে বর্তমানে তার বাড়ি দোয়ারাবাজার, যে উদুলা চেয়ারম্যানও, এবং সে একজন শিক্ষকও বর্তমানে। তখন তার সাথে বেতরা ফকিরচন বাড়ি আমরা ডেমনস্ট্রেশন করি। ডেমনস্ট্রেশন করার পরে তখন আমরা এরপরে সেক্টর কমান্ডার মেজর শকত, আমাদের 5 সেক্টরে, এবং আমার সেক্টর কমান্ডারের নাম ছিল মেজর শকত
মুক্তিযুদ্ধকালীন সময়ে আপনার স্মরণীয় কোনো স্মৃতি যদি বলেন। আচ্ছা, মুক্তিযুদ্ধ আমার স্মরণীয় ঘটনা, আমরা ওই সবসময় রাতে অপারেশন করতাম। একদিন আমরা অপারেশন করে আসিয়া ও বাংলা বাজার বালিউরা বাংলা বাজার বলে এইখানে সাতকের বর্ডার কাছাকাছি, ওইখানে আমরা সমবেত হয়েছি সব এক প্লাটুন লোক। তো অনেক সময় তো পানি টানি পড়ে রাইফেলের ব্যারেলের মধ্যে, তখন পরিষ্কার করার জন্য আমরা এই রাতে অপারেশন বা রেখি পেট্রোল বলে বা এই যেটা যে বুঝে রাখি অপারেশনের জন্য আর বাইরে করে আসিয়া আমরা একখানে আসিয়া ফজরের টাইমে ওগুলা পরিষ্কার করতেছি। তো একটা লোকের রাইফেলটা ছিল কোনাকুনিভাবে বাঁকা, তার ব্যারেলটা মুখ উপর দিকে থাকে। তখন একটা লোকে বলতে পারে জানতে পারে না তার স্যাম্পারে যে গুলি আছিল, কেমনে তার হাতে টাইগারে হাত পড়ে গেছিলো। টাইগারে হাত পড়ার লগে লগে গুলি হয়ে গেছে। কিন্তু আমরা ঘরের ভিতরে আমরা এই 20 জন লোক ছিলাম, পাকা বিল্ডিং। তখন ওই গুলিটা একটা ওয়ালের ধাক্কা আইয়া আরেকটা ওয়ালে গেছে, এরপরে এক ওয়ালতে আরেকটা ওয়ালে, এরপরে 4টা ওয়ালের মধ্যে ধাক্কা আইয়া তখন গুলিটা নিচে পড়ে। তখন আল্লাহকে শুক্রিয়া আদায় করি যে আমরা তো আল্লাহ দিলে সব ভালো আছি, কি একটা বিপদ গেল, আমরা তো আল্লাহ কোনো ক্ষয়ক্ষতি করছে না। এবং আমরা এই বই দূর হয়েছে, তখন গুলিটা নিচে পড়ে গেছে, তখন আমরা বই মুক্ত হয়েছি। এই আমার স্মরণীয় ঘটনা। আমি যে কোনো সাক্ষাৎকার দিলে আমি এই স্মরণীয় ঘটনাটা প্রকাশ করি। আচ্ছা, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, ওনার পিতা একজন বীর মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার। তো সেক্টর কমান্ডারের সন্তান প্রধানমন্ত্রী হিসাবে ওনার কাছে একজন মুক্তিযোদ্ধা হিসাবে আপনার প্রত্যাশা কী? আমি মেজর জিয়াউর রহমান একজন খুব উন্নত মানের শ্রদ্ধাশীল লোকটি। আমি সবসময় জানি উনি বহুত কিছু ওনার অবদান আছে বাংলাদেশের টেকনো বুদ্ধি। আমি মনে করি বাংলার মধ্যে যদি জ্ঞানী বুদ্ধি ব্যক্তি থাকে, যে জিয়াউর রহমান মতন দ্বিতীয় ব্যক্তি আমার নজরে পড়ে না, আমার এইরকম অভিজ্ঞতা দেখি না। উনি যে বাংলাদেশ স্বাধীন করার পরে যে দেশ পরিচালনা করছেন, উনি কয়েকটা ইম্পর্টেন্ট কাজ করে গেছেন। যেমন শাক সম্মেলন যেটা বানাই গেছেন, ইরান ইরাক যুদ্ধে বাইরে তাই অবদান করছেন। এবং রাঙ্গামাটি যে লোকটুক যে এখানে ঢুকছে ইয়া বাঙালি সবকে আনছেন। এবং বিভিন্ন ধরনের উনি যে দেশদরদি হিসাবে উনি বহুত কিছু কাজ করছেন। এবং উনি সেক্টর কমান্ডার এবং বর্তমানে তিনি প্রেসিডেন্ট। এবং 1981 সালে উনি নির্মমভাবে হত্যায় নিহত হন। ওনার ছেলের কাছে আপনার কি প্রত্যাশা? বর্তমান ওনার ছেলেকে আমার প্রত্যাশা ওইটুকু, আমরা দেশ স্বাধীন করছি। স্বাধীন বলতেই তো মানে সব কিছু স্বাধীন, কথা বলা চলাফেরা যা আছে সব কিছু স্বাধীন। কিন্তু আমাদের দেশে আমি সবসময়, এটা আমার মন্ত্রে জাগে, সবসময় স্মরণ হয়, দেশে কেন তো দুর্নীতি হয়। আমার বিবেকে ওইটাই মৌসুমের ধারণা থাকে, সবসময় মনে মধ্যে পড়ে যে দুর্নীতি একটা উপায় যদি আমরা পালন করি বা আইন করি, যে দুর্নীতি ধরা পড়বে তাকে চাকরিতে বরখাস্ত করিয়া এবং 2 মাস সাজা দিলে এই দেশের দুর্নীতি একেবারে মুছে যাবে, একটা দুর্নীতি আর করবে না কেউ। কিন্তু এই জিনিসটা নাই, আমরা মুখে সাময়িক বরখাস্ত করি, আবার পুনরায় চাকরি তাকে দেওয়া হয়। কিন্তু স্যারকে তার পূর্ণ বরখাস্ত করলে এবং 2-3 মাস জেল দেখাই দিলে, সাজা দিলে দুর্নীতি অটোমেটিক মুক্ত হবে। আপনি বর্তমান সরকার প্রধানের কাছে এটাই প্রত্যাশা করছেন যে যদি দেশে দুর্নীতি নির্মূল হয় তাইলেই দেশ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসবে। তিনি এটাই প্রত্যাশা করলেন। আমরা শুনলাম তিনি কীভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলেন, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ওনার স্মরণীয় ঘটনা, এবং বর্তমান সময়ে একজন মুক্তিযোদ্ধা হিসেবে তার একটাই চাওয়া প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে, যাতে এই দেশ দুর্নীতিমুক্ত হয় এবং সুখী সমৃদ্ধশালী একটি রাষ্ট্র তিনি দেখে যেতে চান।